নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহর এবং আমার সাথে আজকে দেবাশিস দাও রয়েছে এবং আমরা এই মুহূর্তে বেঙ্গল প্রো টি-20 লিগের অকশনে দাঁড়িয়ে রয়েছি। এটি প্রথমবার যেটি একটি অকশন অ্যারেঞ্জ করা হয়েছে এই টুর্নামেন্টের জন্য এবং এটি তৃতীয় সিজন বেঙ্গল প্রো টি-20 লিগের। তো আমরা সরাসরি দেবাশিস দার কাছে চলে যাব। দেবাশিস দা, তুমি বলো যে এটা এটা কি, তুমি টি-20 লিগ এই টুর্নামেন্টের ব্যাপারে একটু বলো। এবং অনেক প্রমিনেন্ট প্লেয়ারদের আজকে আমরা দেখলাম, তারা অনেক অনেক টাকায় তাদের অবভিয়াসলি তাদের বিক্রি করা হয়েছে। এবার তুমি বলো আমরা আজকে কি কি দেখলাম এখানে। অবভিয়াসলি মোহর, অবশ্যই যেটা প্রথমেই বলবো যে এই অকশন ঘিরে কিন্তু একটা উন্মাদনা ছিল। দেয়ার ওয়াজ আ লট অফ এক্সাইটমেন্ট, কেননা প্রথমবার অকশন হচ্ছে। কারণ আমরা দেখেছি যে অন্যান্য রাজ্যে যে টি-20 লিগ হয় সেখানে কিন্তু অকশন হয়, কিন্তু বেঙ্গল প্রো টি-20 লিগে কিন্তু প্রথম মরশুম কিন্তু আমরা দেখেছিলাম ইট ওয়াজ আ ড্রাফটিং সিস্টেম। সেই দিক থেকে কিন্তু একটা আগ্রহ ছিল এবং অবশ্যই আপনাদের যদি আমরা জানিয়ে দিই আজকে কিন্তু A+ ক্যাটাগরি, এটাকে প্রথমেই জানিয়ে দিই যে আজকে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ 8টা ফ্র্যাঞ্চাইজি ছিল এবং গতকাল কিন্তু আপনারা জানেন আনফর্চুনেটলি হারবার ডায়মন্ডস তারা কিন্তু নাম প্রত্যাহার করে নেয়। তবে সেই সঙ্গে কিন্তু 8টা ফ্র্যাঞ্চাইজি দল কিন্তু আজকে অকশনে হাজির ছিল উইথ আ পার্স অফ 51 lakhs। এবং সেখানে কিন্তু প্রথমেই যে A+ ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি কিন্তু মিনিমাম বেস্ট প্রাইস ছিল A+ ক্যাটাগরিতে 2 লক্ষ। এবং আমরা মূলত এই ভিডিওতে A+ ক্যাটাগরিতে যে প্লেয়ারগুলো উল্লেখযোগ্য প্লেয়ার যাদেরকে বিভিন্ন টিম নিল সেইগুলো আমরা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই আজকে কিন্তু সবার প্রথমেই যে নামটি নিয়ে বলতে হয়, শাহবাজ আহমেদ। আপনারা জানেন যে ইন্ডিয়া খেলেছে এবং আইপিএলে খেলে, এবং শাহবাজ আহমেদকে কিন্তু 12.2 লক্ষ টাকায় কিন্তু নেয় সাঁচির ট্রাইবস রার টাইগার্স। এবং অবশ্যই দ্বিতীয় যে ক্রিকেটারটি মূল্যে যাকে কেনে সেটি হলো যে অভিষেক পোরেল। ওয়ান্স এগেন আমরা সবাই জানি যে দিল্লি ক্যাপিটালসে অভিষেক পোরেল ইজ ফ্লাইং হিজ ট্রেড ফর আইপিএল, এবং অভিষেক পোরেলকে 10.4 lakhs কিন্তু লাক্স শ্যাম কলকাতা টাইগার্স নেয়। এরপরে যদি আমরা তাকাই, মুকেশ কুমার ওয়ান্স এগেন ইন্ডিয়া ক্রিকেটার, তাকে কিন্তু 9.6 lakhs সবিস্কো স্ম্যাশার্স মালদা নেয়, ইনফ্যাক্ট রাইট টু ম্যাচ অ্যাপ্লাই করে। এবং এছাড়াও কিন্তু ঋত্বিক চ্যাটার্জি ওয়েন্ট ফর 8.2 lakhs টু অ্যাডামাস হাওড়া। অভিমন্যু ঈশ্বরন ইজ এ নোন ফেস, ক্যাপ্টেন অফ বেঙ্গল, তাকে কিন্তু 8 লক্ষ টাকায় কিন্তু নেয় সবিস্কো স্ম্যাশার্স মালদা। এবং অবশ্যই শাকির হাবিব গান্ধী, তাকে কিন্তু নেয় অ্যাডামাস হাওড়া 8 লক্ষ। এছাড়াও সুদীপ ঘরামি হি ওয়েন্ট ফর 9.4 lakhs টু পুরুলিয়া রয়্যালস। মোহর। একদম। এবং আমরা তো কয়েকজন খুব প্রমিনেন্ট নামের কথা বললাম, কিন্তু তুমি আমি বলো যে এই ধরনের একটা টুর্নামেন্ট কতটা সাহায্য করবে নতুন নতুন প্লেয়ারদের উঠে আসতে। 100 বার দেখো, এটা তো একটা প্ল্যাটফর্ম, আমি বলবো এটা একটা নতুন দিগন্ত খুলে দেবে মানে ইয়াংস্টারদের জন্য। বিশেষ করে আমরা দেখেছি যে আইপিএল হ্যাজ আনার্থেড সো মেনি ট্যালেন্টেড প্লেয়ার্স এবং দে হু হ্যাভ গন অন টু প্লে ফর রিপ্রেজেন্ট আ কান্ট্রি অ্যান্ড ডু ওয়েল ফর ইন্ডিয়া। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মানে বেটার লেট দ্যান নেভার। কেননা গত 2 মরশুমে কিন্তু হয়তো পপুলারিটির দিক থেকে সেরকম সাড়া ফেলেনি, কিন্তু হোপফুলি যে এই মরশুমটায় যেহেতু এবারে অকশন হলো এবং ইটস আ ইভেন্ট ফিল্ড ফর অল দ্য 8 ফ্র্যাঞ্চাইজি, এবং সেই দিক থেকে আমি বলবো যে ইট ওপেন্স আপ নিউ অ্যাভিনিউজ এবং প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, ক্রিয়েট করবে ফর দ্য ফ্র্যাঞ্চাইজি, অল দ্য 8 ফ্র্যাঞ্চাইজি, এবং সেই সঙ্গে প্লেয়ারদেরও। অফকোর্স। এবং বাংলার ট্যালেন্ট পুল নিয়ে যদি তোমায় কিছু বলতে হয়, ট্যালেন্ট পুল কীরকম এবং ভবিষ্যতে কি আমরা বাংলা থেকে আরও মানে অনেক প্লেয়ার দেখতে পারি ইন্ডিয়ান টিমে, সেটা মহিলা ক্রিকেট দলে হোক বা পুরুষদের ক্রিকেট দলে হোক? 100 বার মোহর, দেখো অবশ্যই দেয়ার ইজ নো ডার্থ অফ ট্যালেন্ট ইন বেঙ্গল। কেননা বাংলাতে ট্যালেন্ট নেই যে তা নয়। প্রুফ ইজ যে আমরা গতবারের রঞ্জি ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলাম এবং আনফর্চুনেট উই লস্ট দ্যাট সেমিফাইনাল টু জম্মু অ্যান্ড কাশ্মীর। বাট দেন দেয়ার ইজ নো ডার্থ অফ ট্যালেন্ট ইন বেঙ্গল, এবং সেইখানে কিন্তু দিস বেঙ্গল প্রো টি-20 লিগ মাইট জাস্ট বি a platform and opportunity for young talented cricketers who can showcase their potentiality and go on to represent the country. এবং সেটা হবে কিনা সেটা সময়ই বলবে, বাট দিস ইজ পারফেক্ট অ্যান্ড অপরচুনিটি ক্রিয়েটেড বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ইন অ্যাসোসিয়েশন উইথ জেএসডব্লিউ স্পোর্টস। অবশ্যই জেএসডব্লিউ স্পোর্টসের নাম করতেই হয়, বিকজ তাদেরকে নিয়ে কিন্তু আমরা অনেক প্রত্যাশা করতে পারি বাই ওয়ে অফ কভারেজ, দ্য মার্চেন্ডাইজিং, দ্য মার্কেটিং। তো একটা প্রফেশনাল মোড়কে কিন্তু আমরা বেঙ্গল প্রো টি-20 লিগ আমরা দেখতে চলেছি, যার আজকে একটা ঝলক আমরা দেখলাম ইন দ্য অকশন। মোহর। একদম। এবং তার সাথে সাথে আমাদের তো আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়েও কথা বলতে হবে, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। কতটা গুরুত্বপূর্ণ হবে ওদের জন্য আবার সেই উইনিং স্ট্রিকটাকে মেনটেন করা, এবং
অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স নিয়ে যদি তুমি কিছু বলতে পারো, কিরম কিরম তারা প্লেয়ার নিয়েছে এবার। অবশ্যই এই মুহূর্তে আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করছি, অ্যাডামাস হাওড়া কিন্তু তাদের A+ ক্যাটাগরির প্লেয়ার নিয়েছে। তারা প্রথম রাউন্ড থেকে কিন্তু 4জন ক্রিকেটারকে নিয়েছে। যদি আমরা বলি যে যুধাজিৎ গুহা, হি ওয়েন্ট ফর 2.9 lakhs, এবং সেই সঙ্গে কানিক শেঠ, ফাস্ট বোলার, হি ওয়েন্ট ফর 6.8 lakhs। এছাড়াও কিন্তু আছে শাকির হাবিব গান্ধী, হি ওয়েন্ট ফর 8 lakhs। এবং শেষোক্ত যে ক্রিকেটার যাকে হাওড়া নিয়েছে তিনি হলেন ঋত্বিক চ্যাটার্জি, হি অলসো ওয়েন্ট ফর 8.2 lakhs। সো A+ ক্যাটাগরি থেকে 4জন ক্রিকেটারকে হাওড়া ওয়ারিয়ার্স নিয়েছে। সুতরাং দে আর অলরেডি বিল্ডিং আপ আ ভেরি স্ট্রং সাইড। আমরা কথা বলেছিলাম হাওড়া ওয়ারিয়ার্সের ওনারের সঙ্গে, চলুন একবার শুনে নেওয়া যাক তিনি কি বললেন আমাদের। Actually, during the last 5 years, we are doing lots of things for the development of in the sports. Already, we ranked as a university 13 in the Khelo India. We have the more than 450 players, and they are studying under the Adamas University, all over the India. That is the reasons the students will be benefited. At the same time, the players who are very much wish to play and in different games, they will get the scope and the opportunity also. So Adamas Haura Warriors, the team also will inspire the lots of young mind in Bengal. We are the only groups we are trying to develop this sports culture from school to university. So I am very much hopeful this environment, these situations will help lots of young people, young talent people also to develop the capability and efficiency. Being the defending champions of Bengal Pro T20 League, obviously we have already seen we have some great guys in the auction. So what would be your vision going ahead, and how will this Bengal Pro T20 League honor the talents which have been missing in so far? Of course, there's a quota. We have to select the players who are under the 19s, and then the many young players got the scope today's auctions also. So I think this type of tournament will make the mind of all the players of the Bengal more competitive, because we are discussing during the last 2 to 3 years why there's a lack of the player in Indian team. I think that this process and this type of tournament will help to bring more people, more players from the Bengal for the Indian cricket teams in futures. আমরা শুনে নিলাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের লোকেরা এবং ওনার যিনি তিনি কি বললেন। এবং তার সাথে সাথে আমি এটা তোমায় জিজ্ঞেস করতে চাই দেবাশিস দা, যে কাল কিন্তু মহিলা ক্রিকেট দলের অকশন, কালকে তৃষাদি এবং স্নেহাশিস দা থাকবে কভার করার জন্য, কিন্তু তুমি উইমেন্স অকশন থেকে কি এক্সপেকটেশন রাখছো? অবভিয়াসলি ছেলেদের সঙ্গে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এটা ইট উইল ওপেন আপ হিউজ অ্যাভিনিউস। কেননা দেখুন মহিলা ক্রিকেটাররাও কিন্তু বাংলার হয়ে বেশ ভালো পারফর্ম করেছে ইন লাস্ট ফিউ ইয়ার্স, এবং সেই সঙ্গে কিন্তু এই বেঙ্গল প্রো T20 লিগ ইট উইল অনলি ওপেন দ্য প্ল্যাটফর্ম ফর দেম। তো এবং ঝুলনও সেটাই বলছিল যে দেখো ট্যালেন্টের তো কমই নেই, কিন্তু ট্যালেন্টটাকে নার্চার করাটাই মেন, এবং সেইটা কিন্তু বেঙ্গল প্রো T20 লিগ মাইট জাস্ট অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, যেটা কিন্তু আরও এই ট্যালেন্টস আনার্থ করতে হেল্প করবে। একদম। এবং আমরা এবার শুনে নেব ঝুলন গোস্বামী কি বলেছেন কালকের অকশন নিয়ে এবং মহিলা ক্রিকেট দল নিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আমি মোহর, এবং এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গল প্রো T20 লিগের অকশনে, এবং আমার সাথে যে রয়েছে তার কোনো আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। বাংলার গর্ব এবং অফকোর্স আমাদের ভারতের গর্ব ঝুলন গোস্বামী ম্যাম। ম্যাম, প্রথম প্রশ্ন আপনাকে করবো এই অকশন নিয়ে। আপনার এই পুরো বেঙ্গল প্রো T20 লিগ নিয়ে আপনার যা মনে হয়, কি এক্সপেক্ট করছেন ইন ফিউচার, আপনি বলুন সেটা। দেখো, প্রথমত এটা একটা সিএবির পক্ষ থেকে একটা বড় একটা উদ্যোগ। যে উদ্যোগটাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার কাছে, সেটা হলো মহিলা পুরুষ নির্বিশেষে সবাই এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে। অ্যান্ড সেখান থেকে মানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, 8খানা টিম পার্টিসিপেট করছে। অ্যান্ড
মানে আমরা সকলেই দেখেছি পুরুষের মানে মেন্স ক্রিকেটের প্রচুর টুর্নামেন্ট এরকম ডোমেস্টিক লেভেলে মানে লোকাল লেভেলে হয়, কিন্তু সেখানে মেয়েদের এরকম কর্পোরেট ধাঁচে এরকম টুর্নামেন্ট কম হয়। সো আমার কাছে খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট যেটা সব থেকে বেশি, সেটা হলো মেন্স ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ উইমেন্স ক্রিকেট, দুটোই 8টা টিমের মধ্যে হচ্ছে। অ্যান্ড সিএবি যেই একটা এত বড় একটা কর্মকাণ্ড করছে, এর জন্য সিএবিকে অনেক অনেক ধন্যবাদ যে পুরুষ মহিলা নির্বিশেষে সবাইকে নিয়ে এত বড় একটা ভালো একটা উদ্যোগ নিয়ে এসছে। একদম ম্যাম, এখানে ট্যালেন্ট পুলের ব্যাপারে আপনি কি বলবেন, এবং এই মাপের একটি টুর্নামেন্ট কতটা সাহায্য করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্যালেন্টকে আরো এগিয়ে আসতে? দেখো, এইরকম টুর্নামেন্টই তোমাকে সবসময় নতুন মুখদেরকে পরিচয় দেয়, নতুন প্লেয়ারদেরকে এক্সপোজার দেয়, যে এক্সপোজারটা ভবিষ্যতে তারা বেঙ্গল, তারা আরও উঁচু জায়গায় যাবে, গিয়ে খেলবে, অ্যান্ড সেখান থেকে তারা বাংলার হয়ে রিপ্রেজেন্ট করবে। তথা মানে ছেলেদের ক্ষেত্রে আইপিএল, মেয়েদের ক্ষেত্রে WPL এর মতন টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে, স্কাউটরা আসবে, তারা দেখবে। অ্যান্ড এটাই তো চাই আমরা, আমরা চাই আমাদের বাংলার ছেলে মেয়েদের একটা সুন্দর রাস্তা হোক, তাদের এক্সপোজার হোক, যারা এখান থেকে বেশি বেশি করে ছেলেমেয়েরা আমরা যাতে আইপিএল, WPL অ্যান্ড তথা ইন্ডিয়ান টিমে দেখতে পাই। এটাই একটা সবথেকে বড় পাওয়ার জায়গা আমাদের কাছে। একদম। এবং কালকে আমরা জানি কালকে মহিলা দলেরও অকশন রয়েছে, সেটা নিয়ে আপনার কি আশা, কিরম কি হবে আপনার, যদি কিছু বলেন কালকে? দেখো, এগেন মহিলা দল নিয়েও একই রকম এক্সাইটমেন্ট থাকবে। আজকে যেরকম আমাদের কাউন্টার পার্ট পুরুষদের নিয়ে হচ্ছে, সেখানে যেরকম এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, পুরো হলটার মধ্যে একটা একটা জোশ দেখতে পাচ্ছি, আলাদা একটা এনার্জি দেখতে পাচ্ছি সবার মধ্যে। এত পরিমাণে মানে এক্সাইটমেন্ট আছে, কারণ নতুন হচ্ছে, ফার্স্ট টাইম। লাস্ট 2 বছর ড্রাফটিংয়ে হয়েছে বেঙ্গল প্রো T20 লিগ, এবছর অকশন হচ্ছে, মানে সবার কাছে একটা নতুন, সেই এক্সাইটমেন্টটা নিয়েই আমি দেখতে পাচ্ছি। আশা করবো সেম এক্সাইটমেন্টটা আগামী দিন মহিলাদেরও থাকবে, আর আমাদের যারা মহিলা ক্রিকেটাররা আছে বাংলা, তারাও হয়তো একটা সুন্দর একটা জেস্চার পাবে আফটার দ্য অকশন। আমি লাস্ট প্রশ্ন করব, ইন ফিউচার কি আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে আরো আরো ট্যালেন্ট উঠে আসবে? কারণ আপাতত হ্যাঁ কয়েকজন আমরা দেখেছি, বাট আরো ট্যালেন্ট কি আপনি আশা করছেন উঠে আসবে? অ্যাবসলিউটলি, অ্যান্ড ভেরি মাচ হোপফুল দ্যাট ফিউচারে বাংলার থেকে এখান থেকে প্রচুর মেয়েরা WPL তথা ইন্ডিয়ান টিমে খেলবে। অ্যান্ড সেই ট্যালেন্ট আছে। বাংলার টিম লাস্ট 4-5 বছর ধরে ন্যাশনাল লেভেলে ভেরি কনসিস্টেন্টলি পারফর্ম করে এসছে। সো আশা করবো যে এখান থেকে যেই সুযোগটা সিএবি একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, যে এক্সপোজারটা দিচ্ছে, এটাকে এরা সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারা যে যার নিজের স্টেট অর IPL, WPL এ তারা এক্সপোজারটা কাজে লাগাবে, অ্যান্ড সেখান থেকে ইন্ডিয়ান টিমে রিপ্রেজেন্ট করবে। আলটিমেট গোল সে কোনো প্লেয়ারে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করা। সো জাস্ট হোপফুল দ্যাট এখান থেকে আমরা প্রচুর ট্যালেন্টেড দেখতে পাবো, যারা আগামী দিনে আমাদের বাংলার ফ্ল্যাগটাকে উপরে নিয়ে যাবে, সিএবির ফ্ল্যাগটাকে উপরে নিয়ে যাবে। একদম।